আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম, ওহী পাঠাইলাম, আপনি আপনার হাতের লাঠিটা দিয়ে সাগরের উপরে আঘাত করেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন নাই কেন করব। আল্লাহ তাআলা আদেশ করেছেন, তিনি লাঠি দিয়ে বাড়ি মারছেন। লাঠি দিয়ে বাড়ি মারার সাথে সাথে কি হলো? আল্লাহ তাআলা বলেন, লাঠি দিয়ে বাড়ি দেওয়ার সাথে সাথে ফাংফালাকা, সাগরটা লাঠির আঘাতে ফেটে দুই ভাগ হয়ে গেল। ফাংফালাকা, সাগর ফেটে দুই ভাগে বিভক্ত হয়ে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, প্রতিটা খণ্ড পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের মতো হয়ে গেল। মধ্যে দিয়ে ফাঁকা হয়ে গেছে বিশাল রাস্তা। মুফাসসিরিনে কেরাম লিখেন, যেহেতু বনি ইসরাইলের শাখা ছিল 12টা, আল্লাহ তাআলা 12টা রাস্তা করে দিলেন। আর বনি ইসরাইল সুন্দর মতো ওই রাস্তা দিয়ে পার হওয়া শুরু করে দিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে চলে গেছেন মাঝ রাস্তায়। ইতিমধ্যে ফেরাউন তার বাহিনী নিয়ে একেবারে রাস্তার গোড়ায় এসে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা আর এক জায়গায় বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউনু বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি বনি ইসরাইলদেরকে সাগর পার করায়া দিলাম। ফেরাউন তার সৈন্য সামন্ত সহ তাদেরকে হত্যা করার জন্য, সমূলে নির্মূল করার জন্য শত্রুতা পোষণ কইরা এইবার সে তার সৈন্য সামন্ত সহ ফাআতবাআহুম, তাদের পেছনে অনুসরণ করা শুরু করে দিল। ফেরাউন এইবার তার সৈন্য সামন্ত নিয়ে পথ চলতেছে দরিয়ার মাঝ দিয়া। ইতিমধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে পৌঁছায়া গেলেন অপর প্রান্তে। মূলত রাস্তা যাদের জন্য বানানো হয়েছে, রাস্তা ব্যবহার শেষ। এখন বলেন তো রাস্তার দরকার আছে নাকি? মাঝে মধ্যে যখন মেইন রোডের কাজ চলে, ব্রিজ বানায়, কালভার্ট বানায়, পাশ দিয়ে সাময়িক চলাচলের জন্য আর একটা বাইপাস রাস্তা বানানো হয়। বলেন তো মূল রাস্তার কাজ যদি কমপ্লিট হয়ে যায়, ওই বাইপাস রাস্তাটার কোনো দরকার আছে নাকি? বলেন তো ওই রাস্তার জন্য যদি এমপি সাহেবের কাছে সংস্কারের জন্য কিছু বাজেট চাওয়া হয়, দিবে নাকি? বলবে দেখো, যেই জন্য রাস্তা বানানো হয়েছিল সে কাজ তো হয়ে গেছে, এখন রাস্তার জন্য বাজেট দেওয়ার কোনো সুযোগ নাই, বরং তোমরা যদি পারো ওই রাস্তার মাটিগুলা কাইটা আমারে বাঁচাও। ঠিক না? বলবে যার জমি তার জ্বালায় বাঁচতেছি না, তোমরা যদি পারো তাহলে ওই রাস্তার মাটিগুলো কাইটা আমারে আরো উদ্ধার করো। তাহলে রাস্তা যার জন্য বানানো হয়েছে তার ব্যবহার শেষ, যাদের জন্য বানানো হয়েছে তাদের ব্যবহার শেষ, এখন আর রাস্তার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাদের জন্য রাস্তা বানাইছেন তাদের প্রয়োজন শেষ, এখন তো রাস্তার আর দরকার নাই। কে ওই পথে চলে, কে কোথায় যায় দেখারও দরকার নাই। আল্লাহ তাআলা পানিকে নির্দেশ দিলেন, পানি তুমি আগের অবস্থায় ফিরে যাও। আল্লাহ তাআলা হলেন এমন মহাপরাক্রমশালী এক মহান সত্তা, তিনি যখন যা চান শুধু বলেন হও, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন একদল অপর দলকে দেখতে পাইল, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীরা বলতেছে, মূসা ইন্না লামুদরাকুন, মূসা আমরা ধরা পড়ে গেছি, আমাদের আর বাঁচার কোনো উপায় নাই। যদিও এখনো ধরা পড়ে নাই, কিন্তু ধরা পড়ে গিয়েছি বলার কারণ হলো, কারণ তারা দেখতেছে আসন্ন বিপদ থেকে বাঁচার কোনো উপায় নাই। তাদের সাথে যে যুদ্ধ করব, আমাদের সাথে তো অস্ত্র নাই, আমরা যে পালায়া যাব, পালায়া যাওয়ারও কোনো পথ নাই। তার মানে
ফেরাউনের হাতে আমাদের ধরা পড়তে হবে নিশ্চিত, বাঁচার কোনো উপায় নাই। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীরা বলতেছে, মূসা ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গিয়েছি। এখনো কিন্তু ধরা পড়ে নাই, কিন্তু আসন্ন বিপদের ভয়াবহতা অনুধাবন করে বলতেছে ধরা পড়ে গিয়েছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন বনি ইসরাইলদের নেতা। প্রত্যেকটা নবী হলো বাস্তবে তার উম্মতের নেতা। নেতার কাজ হলো তার অনুসারীরা যখন কোনো বিষয়ে ভয় পায়, ভীত হয়ে যায়, সাহস হারা হয়ে যায়, নেতা তার বক্তব্যের মাধ্যমে তার অনুসারীদেরকে আবার উদ্দীপ্ত করে তোলে। এমন বক্তব্য দেয় মনে হয় আমাদের সামনে যদি পাহাড়ও চলে আসে আমরা এটারে প্রতিরোধ করে ফেলব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় গেলেন, বক্তব্য দিলেন। তারা বলল ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গিয়েছি। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমেই বললেন কাল্লা, কখনোই নয়, আমরা ধরা পড়ব না, এখনো পড়ব না, পরেও পড়ব না। তার মানে আমাদেরকে কখনোই ফেরাউন ধরতে পারবে না। বনি ইসরাইলেরা হয়তো প্রশ্ন করতে পারতো, মূসা কি বলেন ধরা পড়ব না? শত্রু এত কাছে, যুদ্ধ করার জন্য আমাদের কাছে কোনো অস্ত্র নাই, সাগর পাড়ি দেওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই, কেমন করে আপনি বলেন ধরা পড়ব না? কেমন যেন এই প্রশ্নটা করার আগে মূসা আলাইহিস সালাম জবাব দিয়ে বলেন, শোনো, ওদের কাছে যত অস্ত্র থাক, লোকবল থাক, শক্তি থাক, ওরা সংখ্যায় আমাদের থেকে যত বেশি হোক না কেন, ওদের কাছে যত কিছু থাকুক না কেন, কোনো অসুবিধা নেই, ধরা পড়ব না। এর কারণ হলো ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার রব আছে। রব যার সাথে আছে, দুনিয়ার সব যদি তার বিরুদ্ধে চলে যায় কোনো টেনশন নাই। শত্রু যত কাছে হোক, রব যদি কারো সাথে থাকে, শত্রু তাকে কোনো ক্ষতি করতে পারবে না, অনিষ্ট করতে পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন হিজরত শুরু করছে, সাওর পর্বতের গুহার মধ্যে 3 দিন আত্মগোপনে ওনারা ছিলেন। আরবের মানুষেরা এতটা পারদর্শী ছিল, ওনাদের পদচিহ্নগুলো মুছে দেওয়ার জন্য দৈনিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম ছাগলের পাল এনে চলাচল করত, যাতে করে ওনাদের পায়ের চিহ্নগুলো মুছে যায়। এরপরেও ওই আরবের মানুষেরা ওনাদের পদচিহ্ন খেয়াল করে 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 একেবারে গুহার মুখের কাছে চলে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রত্যেকের গলার আওয়াজ শুনতেছি এবং প্রত্যেককে আমি চিনতে পারতেছি কে কি বলতেছে, কি কথা বলতেছে। তিনি বলেন, আমাকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য, ধরার জন্য তাদের দূরে কোথাও যাওয়া লাগতো না। তারা যদি শুধু তাদের নিজেদের পায়ের দিকে তাকাইতো, আমাকে এবং আল্লাহর রাসূলকে তারা দেখে ফেলতে পারতো। এমত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড রকমের চিন্তিত হয়ে গেছেন, ভীত হয়ে গেছেন। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খাঁটি আশিকে রাসূল। ওনাদের নামের আগে আশিকে রাসূল লাগানো লাগতো না। ওনারা তো নবীর জন্য এমন ফেদা ছিলেন। আবু বকরকে যদি 100 জীবন দেওয়া হতো, 100 জীবন যদি বলা হতো, আবু বকর 100 জীবনই তোমাকে নবীর জন্য কোরবান করতে হবে, আবু বকর এমন আশিকে রাসূল ছিলেন, ওই 100 জীবন 100 বার নবীর জন্য কোরবান করতে তৈরি ছিলেন। আমাদের দেশের আশিকে রাসূল আর আবু বকর আশিকে রাসূল, এটা তুলনা করলে পাপ হবে। তুলনা করার জন্য 19, 20, 15, 20 হলেও চলে। যার সাথে তুলনা করারই সুযোগ হয় না, ওই আশিকে রাসূলের সাথে
বর্তমান সময়ের নামধারী ভুয়া আশিক রাসূলদের তুলনাই তো করতে গেলে পাপ হবে, ঠিক কিনা? আবু বকরের চেহারায় চিন্তার ছাপ নিজের জন্য নয়, বরং রাসূলুল্লাহর জন্য। নবীজি বুঝতে পারলেন আবু বকর চিন্তিত ভীত। নবীজি তখন আবু বকরকে সান্ত্বনা দিয়ে যে কথা বললেন, আল্লাহ তাআলা সেই কথাও কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন। আল্লাহর রাসূল বলেছে, ও আবু বকর, আল্লাহ তাআলা সেই কথা জানায় দিয়ে বলেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবীজি আবু বকরকে বলতেছে, ও আবু বকর, তুমি চিন্তা করো না, ভয় পেও না, এই গর্তের মধ্যে শুধু তুমি আর আমি দুইজন নয়, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের দুইজনের সাথে যিনি আছেন তিনি কে? শত্রু অনেক কাছে, কিন্তু সাথে আছে কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে রব আছে, সায়াহদিন, অচিরেই তিনি পথ দেখায় দিবেন। এই বিপদের মুহূর্তে কি আমাদের করতে হবে? আল্লাহ তাআলাও পথ দেখায় দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাআউহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম, ওহী পাঠাইলাম, আপনি আপনার হাতের লাঠিটা দিয়ে সাগরের উপরে আঘাত করেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন নাই কেন করব? আল্লাহ তাআলা আদেশ করেছেন, তিনি লাঠি দিয়ে বাড়ি মারছেন। লাঠি দিয়ে বাড়ি মারার সাথে সাথে কি হলো? আল্লাহ তাআলা বলেন, লাঠি দিয়ে বাড়ি দেওয়ার সাথে সাথে ফাংফালাকা, সাগরটা লাঠির আঘাতে ফেটে দুই ভাগ হয়ে গেল। ফাংফালাকা, সাগর ফেটে দুই ভাগে বিভক্ত হয়ে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম, প্রতিটা খণ্ড পাহাড় সদৃশ্য উঁচু দেয়ালের মতো হয়ে গেল। মধ্যে দিয়ে ফাঁকা হয়ে গেছে বিশাল রাস্তা। মুফাসসিরিনে কেরাম লিখেন, যেহেতু বনি ইসরাইলের শাখা ছিল 12টা, আল্লাহ তাআলা 12টা রাস্তা করে দিলেন, আর বনি ইসরাইল সুন্দর মতো ওই রাস্তা দিয়ে পার হওয়া শুরু করে দিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে চলে গেছেন মাঝ রাস্তায়। ইতিমধ্যে ফেরাউন তার বাহিনী নিয়ে একেবারে রাস্তার গোড়ায় এসে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা আর এক জায়গায় বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউনু বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি বনি ইসরাইলদেরকে সাগর পার করায় দিলাম। ফেরাউন তার সৈন্য সামন্ত সহ তাদেরকে হত্যা করার জন্য, সমূলে নির্মূল করার জন্য শত্রুতা পোষণ কইরা এইবার সে তার সৈন্য সামন্ত সহ ফাআতবাআহুম, তাদের পেছনে অনুসরণ করা শুরু করে দিল। ফেরাউন এইবার তার সৈন্য সামন্ত নিয়ে পথ চলতেছে দরিয়ার মাঝ দিয়া। ইতিমধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে পৌঁছায় গেলেন অপর প্রান্তে। মূলত রাস্তা যাদের জন্য বানানো হয়েছে, রাস্তা ব্যবহার শেষ। এখন বলেন তো রাস্তার দরকার আছে নাকি? মাঝে মধ্যে যখন মেইন রোডের কাজ চলে, ব্রিজ বানায়, কালভার্ট বানায়, পাশ দিয়ে সাময়িক চলাচলের জন্য আরেকটা বাইপাস রাস্তা বানানো হয়। বলেন তো মূল রাস্তার কাজ যদি কমপ্লিট হয়ে যায়, ওই বাইপাস রাস্তাটার কোনো দরকার আছে নাকি? বলেন তো ওই রাস্তার জন্য যদি এমপি সাহেবের কাছে সংস্কারের জন্য কিছু বাজেট চাওয়া হয়, দিবে নাকি? বলবে দেখো, যেই জন্য রাস্তা বানানো হয়েছিল সে কাজ তো হয়ে গেছে, এখন রাস্তার জন্য বাজেট দেওয়ার কোনো সুযোগ নাই, বরং তোমরা যদি পারো ওই রাস্তার মাটিগুলা কাইটা আমারে বাঁচাও। ঠিক না? বলবে যার জমি তার জ্বালায় বাঁচতেছি না, তোমরা যদি পারো তাহলে ওই রাস্তার মাটিগুলো কাইটা আমারে আর উদ্ধার করো। তাহলে রাস্তা যার জন্য বানানো হয়েছে তার ব্যবহার শেষ।
যাদের জন্য বানানো হয়েছে তাদের ব্যবহার শেষ, এখন আর রাস্তার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাদের জন্য রাস্তা বানাইছেন তাদের প্রয়োজন শেষ, এখন তো রাস্তার আর দরকার নাই। কে ওই পথে চলে, কে কোথায় যায় দেখারও দরকার নাই। আল্লাহ তাআলা পানিকে নির্দেশ দিলেন, পানি তুমি আগের অবস্থায় ফিরে যাও। আল্লাহ তাআলা হলেন এমন মহাপরাক্রমশালী এক মহান সত্তা, তিনি যখন যা চান শুধু বলেন হও, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। আল্লাহ তাআলা যেটা চান শুধু বলেন হও, সাথে সাথেই সেটা হয়ে যায়। এইবার দুই দিকের পানি যখন একসাথে ফেরাউন আর তার সৈন্যবাহিনীর উপরে পড়ছে, একটাও সমুদ্রের তলদেশ থেকে উপরে উঠে আসতে পারে নাই, সবগুলাই শেষ। কিন্তু আল্লাহ তাআলা ফেরাউনকে তো এত সহজে ছেড়ে দিবেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা হাজির, এক টানে পানির নিচে থেকে টান দিয়া উপরে উঠায়া নিয়ে আসছে। এইবার চুবনি চলতেছে, চুবনি। ফেরাউন বুঝতে পেরেছে এতকাল আল্লাহ তাআলা আমাকে ছেড়ে দিয়ে ছাড় দিয়েছে, আজকে আর আমাকে ছাড় দিবে না, আজকে আমাকে ধরা দিয়েছে, কঠিন ধরা। কারণ আল্লাহ তাআলা সহজে ধরেন না, যখন ধরেন আল্লাহ তাআলা ছাড়েন না। আমরা অনেক সময় দেখি দুনিয়ার অনেক পাপী, অনেক জালেম, দিন যায় তার জুলুমের মাত্রা বাড়ে, আর আম পাবলিক সাধারণ মানুষ আমরা খালি হাই হতাশ করি, আল্লাহ আপনি কি আমাদের দেখেন না? আমরা মনে করি আল্লাহ তাআলা মনে হয় ওই জালেমরে মাফ করে দিবে। একটু বলেন তো, একটা মানুষ যদি একতলা থেকে পড়ে তার ক্ষতি হবে কি হবে না? ওই মানুষটাই যদি 10 তলা থেকে পড়ে খুঁজে পাওয়া যাবে? 100 তলা থেকে যদি পড়ে কিছুই পাওয়া যাবে। তার মানে যত উপর থেকে পড়বে ওর অধপতন তত বেশি হবে, ক্ষতি তত বেশি হবে। আল্লাহ তাআলা জালেমদেরকে ছাড় দেন, জুলুম করার সুযোগ দেন, অর্থ হলো যাতে আখিরাতে তাকে বেশি বেশি শাস্তি দেওয়া যায়। জুলুম যত বাড়বে শাস্তিও তত বাড়তে থাকবে, ঠিক কিনা বলেন? ফেরাউন এবার বুঝতে পারছে আমার আর কোনো ছাড় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সহজে ধরেন না, যখন ধরেন আল্লাহ তাআলা ছাড়েন না। আল্লাহ তাআলাও বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন আপনার রবের ধরা বড় শক্ত ধরা, আপনার রবের ধরা বড় শক্ত ধরা। ফেরাউন বুঝতে পারছে যে আমাকে তো ধইরা বসছে, এখান থেকে আমার ক্ষমতায় আমার বাঁচার কোনো উপায় নেই। দুনিয়ার বড় বড় ইসলাম বিদ্বেষীও যখন জীবনের পড়ন্ত বেলায় চলে আসে তখন তারা আল্লাহ তাআলার কাছেই ফিরে যাওয়ার চেষ্টা করে। ফেরাউন বুঝতে পারছে আমার রবগিরি আর আজকে চলবে না, সব বাদ দিয়া আসল রবের কাছে ক্ষমা চাইতে হবে। ফেরাউন ঘোষণা দিছে, আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বুঝতে পারছে যে তার আজকে আর কোনো ছাড় নাই। এইবার সে বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন বলে আমি ঈমান আনলাম বনি ইসরাইল যার উপরে ঈমান এনেছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদেরই একজন। বুঝতে হবে কোন কওমের উপরে, কোন জাতির উপরে যখন গজব চলে আসে, গজব আসার পরে যদি ঈমান আনার ঘোষণা দেয়, সেই ঈমান আল্লাহ তাআলা গ্রহণ করেন না, কবুল করেন না। গজব আসার আগে যদি ঈমান আনে তাওবাও কবুল হয়, ঈমানও কবুল হয়। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় যখন দিন যায় তাদের অবাধ্যতার মাত্রা বাড়তেছে, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানায়া দিলেন পয়গম্বর 3 দিন পর এদের উপরে গজব আসবে। ইউনূস আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়কে জানাইলেন তোমরা যেই অবাধ্যতা করতেছো আল্লাহ নারাজ হয়ে গেছে, 3 দিন পরে গজব আসবে।
ওদের অবস্থা আগে যা ছিল তার চাইতে অবাধ্যতার মাত্র আরো বেড়ে গেল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তারা হাসি ঠাট্টা মশকরা শুরু করে দিল। এইভাবে 2 দিন পার হয়ে গেছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন গজবের খবর দেওয়ার পরে ওদের অবাধ্যতার মাত্রা আরো বাড়ছে। উনি চিন্তা করলেন আগামী দিন যেহেতু গজব চলেই আসবে, এদের যেই অবস্থা তাতে গজব থেকে এরা বাঁচতে পারবে না। অতীতে আল্লাহ তাআলা যখন কোন সম্প্রদায়কে শাস্তি দেওয়ার ইচ্ছা করেছেন, ওই এলাকায় যত নবী রাসূল ছিল আল্লাহ রাব্বুল আলামিন আগে তাদেরকে নিরাপদ জায়গায় সরায় নিয়ে গেছেন। এরপরে আল্লাহ তাআলা গজব দিয়েছেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অতীতের এই বিষয়টাকে সামনে রেখে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা আসার আগে উনি নিজে এই সিদ্ধান্ত নিয়ে এলাকা ছেড়ে চলে গেলেন। যেই দিন রাতে গজব আসবে ওই দিন সকালবেলায় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে গিয়ে খুঁজতেছে যে কোথায় ইউনূস আলাইহিস সালাম। কারণ ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের একটা অভ্যাস ছিল যে ওরা প্রতিদিন সকালবেলায় ইউনূস আলাইহিস সালামের বাড়িতে যাইতো আর তাকে কষ্ট দিত। ওই দিন সকালবেলায় গিয়ে দেখে দরজা আটকানো, বাড়িতে কেউ নাই। ওরা চিন্তা করে যুগের পর যুগ আমরা ইউনূসের সাথে এমন আচরণ করেছি, কখনো ইউনূস আমাদেরকে ছেড়ে চলে যায় নাই। 3 দিন পরে গজব আসার ঘোষণা দিয়েছে, আর কিছু সময় গড়ে বাকি আছে। এখন কেন সে এলাকায় নাই, ঘরে নাই? কয়েকজনকে পাঠাইছে যে আশেপাশে একটু খুঁজে এসো, দেখো কোথাও ইউনূস আলাইহিস সালামকে দেখা যায় কিনা। সকলে গিয়ে আশপাশ থেকে খোঁজ খবর নিয়ে বলে ইউনূস আলাইহিস সালামের কোনো খবর নাই, কোথাও কেউ দেখে নাই। এইবার ওদের অন্তরের মধ্যে ভীতি সঞ্চার হলো। চিন্তা করতেছে ইউনূস যেহেতু এলাকা ছেড়ে চলে গেছে, অবশ্যই মনে হয় আমাদের উপরে আল্লাহ তাআলার গজব আসবে। অন্তরের ভিতরে ভয় সৃষ্টি হয়ে গেছে। এইবার সকলে একত্রিত হয়ে তাদের ওই খারাপ কর্মকাণ্ডের জন্য তওবা করেছে, ঈমান এনেছে। গজব আসার আগে ঈমান আনার ঘোষণা দেওয়ার কারণে আসন্ন গজবটা আল্লাহ তাআলা তাদের উপর থেকে উঠায় নিয়ে গেছে। তাহলে ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় আযাব গজব আসার আগে ঈমান আনছে, ঈমান কবুল হয়েছে। আর গজব তো ঈমানদারের উপরে আসবে না, সেহেতু আল্লাহ তাআলা গজব উঠায় নিল। কিন্তু বলেন তো ফেরাউন কি আযাব আসার আগে ঈমান এনেছে নাকি আযাব আসার পরে? বলেন তো ফেরাউনের ঈমান কবুল হবে নাকি? আল্লাহ তাআলা ফেরাউনের ঈমান কবুল করেন নাই, বরং ফেরাউনের লাশটাকে সংরক্ষণ করে রেখেছেন যাতে ফেরাউনের পরবর্তীতে যারা দুনিয়ায় আসবে, ক্ষমতার মোহে পড়ে যারা ইসলাম বিদ্বেষী হবে, যারা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে আচরণ করবে, তাদের পরিণতি কি করতে পারে আল্লাহ তাআলা এর একটা নিদর্শন হিসাবেই আল্লাহ তাআলা ফেরাউনের দেহকে সংরক্ষণ করেছে। এই হলো অবস্থা। যে কথা বলার জন্য বললাম, ফেরাউন যখন সমুদ্রের মধ্যে হাবুডুবু খায়া মরার মতো অবস্থা, ওই সময় সমুদ্রের অপর পাড়ে দাঁড়ায়া মূসা আলাইহিস সালাম আর তার উম্মতেরা ফেরাউনের এই করুণ পরিণতি দেখতেছে নিজ চোখে। বলেন এই অবস্থা যারা নিজেদের চোখে দেখছে, যে যার হাত থেকে বাঁচার জন্য একটু আগে আমরাই চিন্তায় বিভোর ছিলাম কেমনে বাঁচবো, আল্লাহ তাআলা ওই জালেমের হাত থেকে আমাদের বাঁচাইলেন। শুধু বাঁচাইলেন তা না, ওই জালেমকেও আমাদের চোখের সামনে শেষ করে দিলেন। বলেন তো এই দৃশ্য দেখবার পর বনি ইসরাইলীদের আল্লাহ এবং মূসা আলাইহিস সালাম তথা তাদের নবীর উপর আস্থা ভরসা সর্বোচ্চ থাকার দরকার ছিল কি ছিল না? ছিল। কিন্তু আফসোস, এরা তো সেই বিলাইয়ের লেজের মতো, যতই তেল দিয়ে টানেন লাস্টে গিয়ে বাঁকা হয়ে যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা এই দৃশ্য দেখছে। আল্লাহ তাআলার প্রথম ইচ্ছা পূরণ হলো,
যে তিনি বনী ইসরাইলদেরকে ফেরাউনের কবল থেকে নিষ্কৃতি দেওয়ায় দিলেন। এইবার দ্বিতীয় ইচ্ছা, ওই জেরুজালেম সুজলা সুবলা শস্য শ্যামলা, ওই সময়ের দুনিয়ার সবচাইতে দামি ভূমিটা তাদেরকে দিয়ে দেওয়া হবে। কেমন এক সুযোগ! কিন্তু বাস্তবতা হলো, কেউ যদি কোনো দামি জিনিস সহজে পাওয়া যায়, দামি জিনিস যদি পরিশ্রম ছাড়া অর্জিত হয়, ওই দামি জিনিসের কদর অনেক সময় মানুষ করতে পারে না। আল্লাহ তাআলা চাইলেন যে ওই ভূমি তো তাদের দিয়েই দিব, তবে একটু কষ্ট করে ওই ভূমির মালিকানা তাদের পেতে হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলের 12 গোত্র থেকে 12 জন প্রতিনিধিকে পাঠায় দিলেন, যাও জেরুজালেম শহরের খোঁজ খবর নিয়ে আসো। ওই 12 জন চলে গেছে খোঁজ খবর নেওয়ার জন্য। শহরের দরজা দিয়ে শুধুমাত্র ঢুকছে, ওই আমালিকা গোত্রের একজন তাকায় দেখে, কিরে, এই লোকগুলাকে তো আমাদের অপরিচিত মনে হয়। একজন মানুষ বনী ইসরাইলের ওই 12 জনকে একাই বেঁধে বাদশার কাছে নিয়ে চলে গেছে। একজন বেঁধে ফেলছে 12 জনকে। বাদশার দরবারে নেওয়ার পরে বাদশাহ সভাসদদের সাথে আলোচনা করতেছে, কি করা যায়, এদেরকে ছেড়ে দিব নাকি হত্যা করে ফেলবো। কয়েকজন জবাব দিল, বাদশাহ আপনি এদেরকে ছেড়ে দেন, কারণ হলো এরা যদি আমাদের এই রাজ্য দখল দেওয়ার ইচ্ছা থাকে, এরা 12 জন গিয়ে যখন তাদের গোত্রের কাছে গিয়ে আমাদের শক্তি সামর্থ্যের কথা বলবে, তখন ওরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস করবে না। ছেড়ে দিলে উপকার হবে, ছেড়ে দেন। বাদশাহ ওই 12 জনকে ছেড়ে দিছে। 12 জন গিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সব হালাত বর্ণনা করছে। বলছে যে এলাকা তো সুন্দর, সব কিছু ঠিক আছে, কিন্তু ওরা এত শক্তিশালী যে আমাদের 12 জনকে ওদের একজনই প্যাকেট করে ফেলছে। তা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, এক কাজ করো, ওই দেশ যে সুন্দর, সবকিছু ভালো, এটা তোমরা তোমাদের সবার গোত্রের কাছে গিয়ে বলবা, কিন্তু খবরদার ওরা যে এত শক্তিশালী এই কথাটা গোপন রাখবা, বলবা না। 2 জন ছাড়া বাকি 10 জন তাদের গোত্রের কাছে গিয়ে বলতেছে যে, মিয়া, মূসা আলাইহিস সালাম তোমাকে যাইতে কইতেছে ওই জেরুজালেম, জানো ওরা কেমন শক্তিশালী, আমরা 12 জন গেছিলাম, একজনেই প্যাকেট করে ফেলছে। এমনিতে ওরা যুদ্ধ করতে চায় না, আর যখন শুনছে একজন 12 জনকে প্যাকেট করে দিছে, তখন ওরা গদ বাইদা বসছে যে আমরা এখানে বসলাম তো আর নড়ব না। এইবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে একটু বুঝাইতে গেছেন, নসিহত করতে গেছেন। এই নসিহতগুলোর সময় কি কথা বলছেন আল্লাহ তাআলা এই আয়াতগুলোর ভিতরে বলেন। মূসা আলাইহিস সালাম বলতেছে, ওয়া ইদ ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ জাআলা ফীকুম আমবিয়া ওয়া জাআলাকুম মুলুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে গিয়ে বলতেছে, ওয়াজ করতেছে, বুঝাইতেছে, ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে আমার সম্প্রদায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই সমস্ত নিয়ামত দান করেছে সেগুলোর কথা তোমরা স্মরণ করো। কি নিয়ামত দিয়েছে আল্লাহ তাআলা বনী ইসরাইলীদের? মূসা আলাইহিস সালাম 1 নম্বরে বলেন, ইদ জাআলা ফীকুম আমবিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বংশের থেকে ধারাবাহিকতার করাইছেন। বুখারীর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর কখনো নবী শূন্য হয় নাই। একজন মারা গেছে তো আর একজনকে নবুয়ত দিয়ে আল্লাহ তাআলা সেই স্থান পূরণ করেছে। দেখেন, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বনী ইসরাইল গোত্রে ধারাবাহিকভাবে নবী আসছে। একটা বংশের মধ্যে ধারাবাহিকভাবে নবী আসা, নবী পাঠানো, নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যতম নিয়ামত, পরলৌকিক এক বড় নিয়ামত আল্লাহ তাআলা বনী ইসরাইলদেরকে দান করেছে। দুনিয়াতে কারো বংশে বা গোত্রে
যদি 10টা বড় অফিসার থাকে, ওই বংশের ওই গোত্রের মানুষ সারা গ্রাম সহ আশেপাশের সব জায়গায় অন্যরকম এক মুডে থাকে, ঠিক কিনা বলে? কি কয় যে চিনেন আমি কোন গোত্রের বলা? আমাদের গোত্রে 10টা আছে বিসিএস ক্যাডার, এগুলা তো আমরা হাতে পাত তুলে রাখি, মানে গর্ববোধ করে। তাহলে যেই বংশের মধ্যে ধারাবাহিকতার ক্রমান্বয়ে নবী আসছে, যারা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কখনো নবী শূন্য হয় নাই, এটা তাদের জন্য কত বড় এক নিয়ামত। শুধু তাই না, মুসা আলাইহিস সালাম বলতেছে ওয়াজআলাকুম মুলুকা, আল্লাহ তাআলা শুধু যে তোমাদেরকে পরলৌকিক নিয়ামত দান করেছে তা নয়, আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার বাদশাহীও দান করেছেন। বনি ইসরাইলদের মধ্য থেকে বড় বড় বাদশা আসছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াবি সম্মানও দিয়েছেন। মনে রাখতে হবে, এক গোত্রের সবাই বাদশা হয় না, কিন্তু যেই গোত্র থেকে বাদশা হয়, বাদশাহীটাকে ওই গোত্রের দিকে নিসবত করে দেওয়া হয়, জুড়ায় দেওয়া হয়। যেমন আব্বাসীয় খলিফা বলা হয়, আব্বাসীয় খলিফা, সব আব্বাসী কিন্তু খলিফা হয় নাই। খলিফা আব্বাসীয়দের মধ্য থেকে হওয়ার কারণে বলা হয়েছে আব্বাসীয় খলিফা। উমাইয়াদের সবাই কিন্তু শাসক হয় নাই, উমাইয়াদের মধ্য থেকে শাসক হয়েছে, এই জন্য বলা হয় উমাইয়া শাসক। এটাও সম্মানের একটা বিষয়। তার মানে আল্লাহ তাআলা বনি ইসরাইলদের মধ্য থেকে নবী পাঠায়া পরলৌকিক নিয়ামত দান করেছেন, আর দুনিয়ার বাদশাহী দিয়া আল্লাহ তাআলা দুনিয়ার নিয়ামত দান করেছে। সাথে সাথে ওই সময় পর্যন্ত আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে যা দিছে দুনিয়ার আর কাউরে দেয়নি। ওই সময় পর্যন্ত মুসা আলাইহিস সালাম যখন বলতেছে, ওই সময় পর্যন্ত কি বলতেছেন? ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। মুসা আলাইহিস সালাম বলতেছে, তোমাদেরকে আল্লাহ তাআলা এমন কিছু দান করেছে যা আর কাউকে আল্লাহ তাআলা দেয় নাই, বিশ্ববাসী আর কাউকে দেয় নাই। নেয়ামত গুলার কথা আগে বলার কারণ হলো, অনেক সময় দেখবেন আপনি আমি যদি হঠাৎ কাউকে কোনো বিষয়ের নির্দেশ দেই, ওইটা যদি একটু কঠিন অর্ডার হয়, নির্দেশ হয়, সে হয়তো মানবে না। কিন্তু যদি তার উপরে আপনার কোনো অনুগ্রহ থাকে, আপনি যদি অতীতে তাকে বড় বড় কোনো উপকার করে থাকেন, ওই উপকারগুলোর কথা স্মরণ করায়া দেওয়ার পরে যদি আদেশ করেন, আশা করা যায় অতীতের ওই ইহসানের কথা মনে করে সে আপনার বর্তমান আদেশটাকে মেনে নিবে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ, জিহাদের আদেশ দেওয়ার আগে আল্লাহ তাআলা অতীতে তাদের কি নিয়ামত দান করেছেন, ওই নিয়ামত গুলোর কথা আগে আল্লাহ স্মরণ করায় দেয়। মুসা আলাইহিস সালাম যদিও রাগী ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকেও ওই রকম সহনশীলতা, সবর দান করছে। উম্মতের অবাধ্যতার মাত্রা কত বেশি যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ধৈর্যচ্যুত হয়ে বলতেছে, আল্লাহ কাজ হবে না, আমি আমার উপরে আর আমার ভাইদের উপরে ছাড়া কারো উপরে নিয়ন্ত্রণ নাই, এরা আমার কথা শোনে না, আলাদা করে দেন। এই যে অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা তাদের শাস্তি দিলেন। কি শাস্তি? আমার সময় শেষ, 1-2 মিনিটের মধ্যে শেষ করে দিবে।